হ্যালো বন্ধুরা, কাল একটা খুব মজার টপিক নিয়ে এসেছিলাম। আজকের টপিকটা খুব সিরিয়াস একটা টপিক, কারণ আজকে আমার কাছে যে প্রশ্নটা এসছে সেটা কিছুটা এরকম যে ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ আমাকে সম্পর্কে শুরুতে যতটা গুরুত্ব দিত, আজকের দিনে দাঁড়িয়ে এখনকার সময়ে দাঁড়িয়ে ও আমাকে আর গুরুত্ব দেয় না। ও আমার সাথে এমনকি কলটাও ঠিক মতনভাবে করে না, জাস্ট দুটো একটা কথা বলে ফোনটা রেখে দেয় বা আমার কলটা মুখের পরে কেটে দেয়। কি করলে সব স্বাভাবিক হবে? আজকে বলবো কি না করলে সব স্বাভাবিক হবে। জাস্ট 3টে কাজ করা বন্ধ করে দাও। 3টে কাজ, সব কিছু স্বাভাবিক হবে। সে 24 ঘন্টার মধ্যে তোমাকে নিজে থেকে কল করবে। হ্যাঁ, নিজে থেকে কল করবে। চলে যাচ্ছি মেন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, যে কাজটা তুমি করবে না আজ থেকে, এটা মাথায় থাকে জানো। ওর কাছে এটা নিয়ে কোনো সময় ঘ্যান করবে না যে ও কেন অনলাইন রয়েছে বা ওর ফোন কেন ব্যস্ত রয়েছে, ও কার সাথে কথা বলছে বা ও কেন অনলাইন রয়েছে। ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানে খুশি হোক, অনলাইন কেন রয়েছে এই বিষয়টা নিয়ে ওকে কোনো সময় কোনো রকম কথা বলবে না। মানে ওকে ঘ্যান করবে না যে এই তুমি কেন অনলাইন রয়েছো, কার সাথে কথা বলছো, আমার সাথে কেন কথা বলছো না, বারবার টেক্সটের পর টেক্সট করছো, বারবার কলের পর কল করছো যখন ও ব্যস্ত রয়েছে। এই যে তুমি এই ব্যাপারটা করছো, এটাতে কিন্তু ও আরও বেশি লাইফে যাচ্ছে। কেমনভাবে? যখন তুমি ওকে বারবার ডিস্টার্ব করছো, ও ভাবছে কি এই মানুষটার কোনো সময়ের দাম নেই, কারণ এই মানুষটা সারাদিনে পুরো সময় ফ্রি থাকে আর আমাকেই মেসেজ করতে থাকে, আমাকেই কল করতে থাকে, আমার প্রতি ও সব সময় নিমজ্জিত থাকে। তো আমি বেকার কেন ওর পেছনে টাইম ওয়েস্ট করতে যাব? যে অলরেডি আমার পেছনে পড়ে রয়েছে তার পেছনে তো আমার সময় নষ্ট করে লাভ নেই। যেই মানুষটা আমার পেছনে পড়ে নেই, আমি তার পেছনে সময়টা দিই। যদি তার পেছনে সময়টা দিই সে তো পটে যাবে। তো আমি এই মানুষটার পেছনে বেকার টাইম দেবো কেন, যেই মানুষটা আমার প্রতি অলরেডি এফেক্টেড। সে আমার প্রেমে একদম পড়ে গিয়ে একদম কাদামাটি মেখে ফেলেছে। তো আমি কেন এর পেছনে ঘুরতে যাব? লজিক আছে কিনা একবার নিজে ভেবে দেখো। সেকেন্ড পয়েন্ট, এই কাজটা করা একদম যাবে না। সেটা হলো, যখন দেখছো তুমি ও ব্যস্ত রয়েছে, ও অন্য কারোর সাথে কথা বলছে, এই সময় তুমি কি করো? দুঃখের সাগরে ডুব দিয়ে দাও, দেবদাস টাইপের হয়ে যাওয়ার পর কি করো? একটা বড় করে স্যাড কিছু লিখে বা স্যাড কোনো ছবি দেখলেই ওটাকে নিজের স্ট্যাটাসে আপলোড করে দেবে। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, যেখানে পাচ্ছ সেখানে আপলোড করে দিচ্ছ। এই জিনিসটা ও দেখছে, কিন্তু দেখে ও কি ভাবছে এই মানুষটা আমার প্রেমে হাবুডুবু খাওয়ার ফলে ও দুঃখ পেয়েছে আর স্ট্যাটাস দিচ্ছে। নিজেকে কি ভাবছে? আমি খুব বীরত্বের একটা কাজ করে ফেলেছি, আমি সবথেকে বড়, ও আমার পায়ের তলে সারা জীবন থাকবে এইভাবে। কারণ আমি কিছুক্ষণের জন্য ওর সাথে যদি কথা বলি, ও মানে একদম ভালোবাসায় একদম গলে যাবে। কারণ এটাই যে তুমি স্যাড স্ট্যাটাস দিচ্ছ ওর জন্য, ওকে কেন্দ্র করে সব কিছু করছো, এতে তোমার আখেরে কোনো লাভ হবে না, তোমার পুরোপুরি লস। তুমি ভাবছো এই জিনিসগুলো করলে ও আরও বেশি ভালোবাসবে, ক্যাচকলা ভালোবাসবে, কিচ্ছু করবে না। ও আরও তোমাকে ইগনোর করতে থাকবে, ভাববে যে এই মানুষটা অলরেডি আমার পেছনে পড়ে আছে, আমি কেন এর পেছনে সময় নষ্ট করতে যাবো। এই যা করছে করুক। তাই স্যাড স্ট্যাটাস দেওয়া আজকের থেকে, এখন থেকে বন্ধ করে দাও। যদি দিয়ে থাকো ডিলিট করে দাও। তার জায়গায় কি করবে? সব সময় ভালো ভালো স্ট্যাটাস দেবে। কেমন? আমি অনেক ভালো আছি, আমি অনেক খুশি আছি, আমি অনেকটা নিজেকে ফ্রি সেফ ফিল করছি, আমার নিজেকে মনে হচ্ছে অনেকটা স্বাধীন, আমি এতদিন পরাধীন ছিলাম। এরকম একটা স্ট্যাটাস দেবে যেখানে তুমি ফ্রি, একদম ফ্রি, তোমার মনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, তুমি হ্যাপি আছো, অনেক ভালো আছো একা থাকার ফলে। এই রকম একটা স্ট্যাটাস দেবে। দেখো তারপর কি হয়। থার্ড পয়েন্ট, দেখো
যখনই ওই মানুষটা এই সব জিনিসগুলো করে, যে তোমাকে ইগনোর করছে, তোমার সাথে কথা বলছে না, দেখা করছে না, ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না, তখন তুমি কি করো? তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে থাকো। এই প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমি ভালো নেই, তুমি ছাড়া আমি পাগল হয়ে যাচ্ছি, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি যা বলবে তাই করব, তুমি যা চাইবে তাই হবে আজকের থেকে, তোমাকে ছাড়া আমি একটা পাও এগাবো না, এক্সেট্রা এক্সেট্রা করো। এই জিনিসগুলো করা বন্ধ করে দাও। ভালোবাসা কোনো সময় ভিক্ষা চেয়ে হয় না, ভালোবাসা মন থেকে হয়। যখনই দুজনের মনের মিল হবে তখনই ভালোবাসা হবে। ভালোবাসা তুমি যদি ভিক্ষা চাও যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছেড়ে যেও না, ও কি করবে? 2 দিন 3 দিনের জন্য কি করবে? তোমাকে করুণা করবে। সেই করুণার দ্বারা তুমি কি থাকতে চাও? চাও না। করুণার দ্বারা কিছু হয় না। সুতরাং করুণার মাধ্যমে ভালোবাসা হয় না। তাই ভালোবাসার ভিক্ষা কোনো সময় চাবে না। ভালোবাসা হলে এমনিই হবে, না হওয়ার হলে কোনোভাবেই হবে না। তাই ভালোবাসা পাওয়ার জন্য কোনো দিন ভিক্ষা চাইবে না তার কাছে যে আমাকে ভালোবাসো। তার যদি মনে হয় সে ভালোবাসবে, তার না ভালোবাসার হলে সে বাসবে না। কিছু বলার দরকার নেই, একদম সাইলেন্ট হয়ে যাও, চুপ হয়ে যাও। চুপ হওয়াটা অনেক সময় অনেক বড় কিছু বলে দেয়। তাই চুপ হয়ে যাও। তাকে ইগনোর তুমি করতে শুরু করো। সে ইগনোর কেন করতে যাবে? সে তোমাকে বারবার কেন গুরুত্ব দেওয়া বন্ধ করবে? তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। কি করছে না করছে, খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, এক্সেট্রা দরকার নেই জানার। যখন সে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করছো, তুমি কোথায় গেছো, তুমি তখন তাকে জিজ্ঞাসা করবে। সে তো বলেনি, তুমি কেন বলতে যাবে? সে যখন করবে তখনই তুমি তার উত্তর দেবে। নিজে থেকে আঁক বাড়িয়ে কেন করতে যাচ্ছ? নিজে জুতো কেন খাচ্ছ তুলে? দরকার নেই তো। এই 3টে জিনিস করো। 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে সে নিজে থেকে তোমাকে কল করবে, তোমার কল করার দরকার নেই। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। পজিটিভিটি নিজের মধ্যে আনো, কেউ তোমাকে বাঁকাতে পারবে না। আর তুমি যদি নেগেটিভ হয়ে যাও, নিজেকে ছোট প্রমাণ করো, নিজেকে ধূর প্রমাণ করো, তাহলে সবাই তোমাকে ছোট প্রমাণ করিয়ে দেবে। তুমি কোনোদিনও মাথা তুলতে পারবে না। বুঝতে পারলে? এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলো। যদি ভালো লাগে কমেন্ট করে জানাও, খারাপ লাগলো তাও কমেন্ট করে জানাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো যদি তোমার মনে হয় তো। আজ চলি, পরে দেখা হচ্ছে।